আমাদের একজন অগ্রজ শ্রী চপল ভাদুড়ী, ওনার সম্পর্কে আমরা আরো একজন অগ্রজকে অনুরোধ করব, তিনি যদি ওনার কিছুটা পরিচয় যদি আমাদের সঙ্গে করান, যাতে আমাদের আগ্রহ আরো খানিকটা বাড়ে এবং আমরা আরো খানিকটা ওনার সম্পর্কে জানতে আগ্রহী হই। আমি দেবেশবাবুকে অনুরোধ করব, উনি যদি চপলবাবু ওনার জীবন, ওনার কর্মকাণ্ড নিয়ে যদি একটু আলোচনা করেন। যে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং যাকে সম্মান জানালেন, তারা মানে তিনি আমাদের বাংলা থিয়েটারের, আমাদের বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি, সত্যিই তাই আমরা। এবং আজকে গিরিশ মঞ্চের যারা এসেছেন তাদেরকে আমার প্রণাম। তার কারণ সত্যি সত্যি অডিটোরিয়ামটা আজকে ভরে থাকার কথা, কারণ যে মানুষটা আজকে এখানে বসে আছেন তিনি আমাদের থিয়েটারের একটা বড় সময়ের একজন প্রতিনিধি এবং এমন একজন মানুষ, তার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। তিনি একজন জীবন্ত ইতিহাস, জীবন্ত কিংবদন্তি। এই কয়েকদিন আগে সেরকম জায়গা থেকে আমাদের বাংলা থিয়েটারে কাজ করে গেছেন, বিশেষ করে বাংলা রঙ্গমঞ্চের যে জায়গাটা কাজ করে গেছেন, তারপরে তার সেইখান থেকে বেরিয়ে এসে যত অভিনয় করেছি, মহিষী কৈকেয়ী বলুন বা চাঁদ সুলতানা বা রিজিয়া, যা কিছু করেছি সব থেকে কিন্তু আমার ভালো লেগেছে মাইকেল মধুসূদনের জাহ্নবী, আর সেটা যাত্রা, আর এই রমণী মোহন। এই রমণী মোহনের লাস্টে একটা কথা ছিল যে, রমণী মোহন তোমার মোহন নামটাই ঠিক, রমণীর মন তুমি আজও বুঝতে পারলে না। কথাটার মানেটা আমি বুঝতে পারতাম না। একদিন প্রকাশবাবু কিছুই দেখিয়ে দিতেন না, বলে বলুন না এই হ্যাঁ এই সমস্ত, মানে ডিরেক্টর, আমরা তো দেখেছি ডিরেক্টরকে কীভাবে হয়, কীভাবে হতো, এতটা ই করে বলতে হবে, এইখানটা পড়তে হবে, দাম করে, কিন্তু উনি কোনো কিছুই আমাকে দেখাতেন না, আশ্চর্য হয়ে যেতাম। কিন্তু আস্তে আস্তে কীরকম আমার ভিতর থেকে উনি কাজগুলোকে বের করে নিলেন। তা আমি যে ডিরেক্টরের আন্ডারে কাজ করেছি, তার